লোকে বলে যদি কোথাও ধোঁয়া দেখা যায় তো আগুন কোথাও না কোথাও যে লেগেছে সেটা কিন্তু প্রমাণিত হবেই, কারণ আগুন ছাড়া কোনোদিন ধোঁয়ার উৎপত্তি হয় না। ঠিক তেমনটাই এই যে 42,949 প্যানেল, আমরা এত বকবক করি কেন, এত চিৎকার করে করে একই কথা প্রতিদিন প্রতিদিন বলেই যাচ্ছি? তার একটা কারণ আছে। কারণটা ওই যে বললাম, ধোঁয়া একটা আমরা দেখতে পেয়েছিলাম। আচ্ছা চলুন ধোঁয়াটা আগে আপনাদের দেখাই। তো ধোঁয়াটা হচ্ছে ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস, আপনি জানেন যে প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন। তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফেসবুকে একটা পোস্ট করেন। কি পোস্ট? প্রণাম, সোশ্যাল মিডিয়া সম্প্রতি প্রায় 1.5 কোটি মানুষ শিক্ষক নিয়োগে দুর্নীতি সম্পর্কে বা সংক্রান্ত বিষয়ে নানাভাবে আমাকে তথ্য দিয়েছেন ও অভিনন্দন জানিয়েছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি একটি পরিসংখ্যান খুঁজছি, খুবই জরুরি দরকার। 2014 সালের 42,000 প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগের মধ্যে কত ভাগ তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর লোকেরা পেয়েছেন চাকরি, এটা তিনি জানতে চেয়েছেন। আপনাদের অনুগত ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। তারিখ হচ্ছে 28/6/2022, বিধাননগর, কলকাতা 7,91,000। তিনি এই পোস্টটা করেন। এইটা হচ্ছে অনেকটাই ধোয়ার মতন ব্যাপার। টিআরএসজি যেটা কাজ করেছে সেটা হচ্ছে আগুন খোঁজার কাজ করছে, এবং সেটা খুঁজেও পেয়েছে। একটা ছোট্ট নমুনা আপনাদের দেখাবো। কি সেটা? এটা বুঝতে গেলে সম্প্রতি যে 2022 সালে যে প্রাথমিক নিয়োগ হয়েছে, তো সেক্ষেত্রে 11,765-র মধ্যে যে প্যানেল এসছে, তাতেও মালদা ডিস্ট্রিক্টে যেহেতু স্টেট ওয়াইজ হয়েছে, কিন্তু মালদার একটা তালিকা তৈরি হয়েছে, রেকমেন্ডেশন লিস্ট গেছে। আপনাদের দেখাবো, দেখুন। এটা 2022-এ 11,765 মালদা ডিস্ট্রিক্টের রেকমেন্ডেশন লিস্ট। কি আছে এখানে? ডিস্ট্রিক্ট মালদা, মিডিয়াম বেঙ্গলি, ক্যাটাগরি নন এক্সামটেড, কাস্ট জেনারেল, মানে ওপেন ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি আমরা বলতে পারি। ভ্যাকান্সি 157। খুব মাইনরলি দেখবেন প্রথম দুজন ব্যক্তি এখানে এসসি। তো প্রথম দুজন ব্যক্তি এখানে এসসি, 38 থেকে মেবি নাম্বার শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেন পরপর করে রিডিউস হয়েছে, দুজন এসসি, দেন জেনারেল দুজন, দেন ওবিসি বি, ওবিসি এ, জেনারেল, এসসি এসসি, ওবিসি এ, জেনারেল, এইভাবে পরপর রিডিউস হয়েছে। অর্থাৎ 157টা সিটের মধ্যে জেনারেল যে পোস্ট, অর্থাৎ আনরিজার্ভ ওপেন ক্যাটাগরি, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ছেলে মেয়ে এই 11,765 প্যানেলে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন তালিকা দেখা যাচ্ছে যে প্রত্যেকে কম্পিটিশনটা এখানে করেছে অ্যাজ পার মেরিটের ভিত্তিতে। তাহলে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার তিনি এসসি এখানে ঢুকেছেন, দেন তারপরে গিয়ে তিনি 38 নম্বর পেয়েছেন। তো 157 থেকে এটা শুরু হচ্ছে, প্রথম পৃষ্ঠা 25 জন মতন আছে, আমরা পরের পৃষ্ঠা নিয়ে যাই, একদম শেষ পাতায় নিয়ে যাই। তো প্রত্যেকে দেখুন এখানেও এসসি ওবিসি এরকমভাবে পরপর ঢুকে গেছে, এবং 157তম ব্যক্তির নাম্বার 32.533 এরকম সামথিং কিছু নাম্বার পেয়েছে। একটু হেজি আসে ব্যাপারটা, কারণ এটা বড়, এটা আনা গেল না এখানে। তাহলে 157-র মধ্যে যেটা জেনারেল সিট রয়েছে, 2016 সালের প্রাথমিক রিক্রুটমেন্ট রুলস, কিন্তু 2022 হবে, এবং আগামীতে যত নিয়োগ হবে সব ওই 2016 রিক্রুটমেন্ট রুলস অনুসারেই হবে। তো পরিষ্কার দেখা যাচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 2022 প্যানেলে বেঙ্গলি মিডিয়াম, নন এক্সামটেড মানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, জেনারেল বা ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরিতে সবাই কম্পিটিশন করেছে, এসসি এসটি ওবিসি যারা আছে সবাই। তাহলে এক্ষেত্রে 157তম ব্যক্তির নাম্বার আমরা দেখতে পাচ্ছি 32.533, এবং তিনি একজন ওবিসি প্রার্থী। তো এটা এই 157 জনের লাস্ট কাট অফ। এটুকু পরিষ্কার ক্লিয়ার হলো যে একটা জেনারেল তালিকা কি করে তৈরি হয়। তো এখান থেকে পিটিআর রুলস মোতাবেক আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে 157 জনের মধ্যে সবাই কম্পিটিশন করবে অ্যাজ পার পিটিআর রুলস 2016, প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস 2016। এবার আপনাদের দেখায়, এটা তো গেল 157টা জেনারেল সিটের কথা, যেন সবাই ঢুকেছে। এসসিটায় দেখুন, এসসিটা 63, অর্থাৎ যদি কোনো এসসি প্রার্থী 157 সিটে কম্পিটিশন করে না পান, তাহলে তিনি তার এসসি ক্যাটাগরিতে 63টা সিটে আসবেন। এই তো কথা। তাহলে দেখুন, ডিস্ট্রিক্ট মালদা, মিডিয়াম বেঙ্গলি, ক্যাটাগরি নন এক্সামটেড, এসসি হচ্ছে কাস্ট, এসসি কাস্ট মানে শুধু এসসিরাই আসবেন, 63টা ভ্যাকেন্সি। দেখুন একবার ভালো করে দেখুন, ওই 32.539 বা 52.9 এইখান থেকে নাম্বারটা রিডিউস হতে শুরু হচ্ছে, এবং পরপর করে, যেহেতু ওখানে 32.333 সামথিং গেছে, তারপর থেকে ওখানে যেহেতু এসসিরা যারা পেলো না, তারা আবার নিজের 63টার সিটে আসবে। এটাই হচ্ছে রিজার্ভেশন রুলস, এটাই হচ্ছে 100 রোস্টার, এটাই হচ্ছে অ্যাজ পার সমস্ত রুল, পিটিআর রুলস। তো এই ক্ষেত্রে এইভাবেই হয়। এমআরসি ক্যান্ডিডেটটা যারা ওখানে পেয়েছেন তারা ওখানে পেয়েছেন, যারা পেলেন না ওখানে এসসি, তারা এবার নিজের ক্যাটাগরিতে আসবে। এই জন্যই জেনারেল কাট অফের তুলনায় সব সময় ক্যাটাগরি কাট অফ কম যায়।
এটা হচ্ছে 2022-এর প্যানেলের একটা মালদা ডিস্ট্রিক্ট আপনাদের দেখালাম। এবার সেম মালদা ডিস্ট্রিক্ট 2016 সালে প্রাথমিক নিয়োগ যেটা হয়েছিল 42,949, সেখানে কি ঘটনা ঘটেছে, কেন আমরা চিৎকার করি, কেন আমরা আগুনের খোঁজ করছি, তার একটা নমুনা, একটা ঝলক আপনাদের দেখাবো। আটকে উঠবেন কি হয়েছে, কেন উপেনবাবু এই পোস্টটা করেছিল দেখাবো। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে টেট 2014, এটা 42-এর অংশ। ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, মিডিয়াম বেঙ্গলি, ক্যাটাগরি আনরিজার্ভড নন এক্সামটেড ক্যাটাগরি, আর কাস্ট হচ্ছে জেনারেল। জেনারেল মানে সবাই ঢুকবে, আর ভ্যাকান্সি কত, 960টা ভ্যাকেন্সি আছে। দেখুন জেনারেল পরপর কুন্তল ঘোষ জেনারেলে 23.578 পেয়েছেন, র্যাঙ্ক কত 1। আবার বলছি জেনারেল তালিকা, জেনারেল বাংলা মিডিয়াম জেনারেল তালিকা, যেখানে সবাই কম্পিটিশন করবে, SC ST OBC যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট থাকবে, MRC থাকবে, তারা প্রত্যেকেই এখানে এন্ট্রি নেবেন। তো কুন্তল ঘোষ যার নাম্বার জেনারেল 23.578 টু বি নোটেড মাই লর্ড। তার কারণ হচ্ছে আপনাদের মজার বিষয় দেখাবো এর পরের স্লাইডটা। আপাতত একটু ক্লিয়ার হলো মালদা ডিস্ট্রিক্টে বেঙ্গলি মিডিয়াম। এটা কিন্তু এই প্যানেলের দৌলতে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার অর্ডার পর্যন্ত দিয়েছেন, এই প্যানেল দিয়ে মামলা হয়েছে, হরিশ ট্যান্ডন স্যার অর্ডার পর্যন্ত করেছেন এবং এখানে নিয়োগ পর্যন্ত দিয়েছেন একজন নন টেন প্রার্থীকে। এটাও নন টেন প্যানেল, তো নন টেনটা আমরা দেখাচ্ছি না, নন টেন প্যানেলে আমরা দেখাচ্ছি। তাহলে পরিষ্কার গেলে কুন্তল ঘোষের নাম্বার 23.578। সমস্ত 960টা সিটি ফিল আপ করা হয়েছে জেনারেল দিয়ে, কোনো SC ST OBC এর মধ্যে আনতে দেওয়া হয়নি। জেনারেল মানে ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি, ওপেন টু অল, এই ব্যাপারটা এই এসরায় ভাস্করকুমার যারা প্যানেল তৈরি করেছিল তারা বুঝতেই পারেনি, কারণ সিলেকশন কমিটি দিয়ে এই প্যানেল তৈরি হয়নি। দেখুন এবার পরের বিষয়, এই যে সেকেন্ড যে লাস্ট পেজটা আপনাদের দেখাচ্ছি, মালদা ডিস্ট্রিক্ট মিডিয়াম বেঙ্গলি আনরিজার্ভ ক্যাটাগরি দেখতে পাচ্ছি, মানে নন এক্সামিনেটেড ক্যাটাগরি, কাস্ট হচ্ছে জেনারেল, ভ্যাকেন্সি 960, টোটাল এন্টার 960টা, যেখানে সবাই ঢুকতে পারতো সেখানে শুধু জেনারেল ফিল আপ করা আছে এবং 960তম ব্যক্তির নাম্বার দেখুন কি জেসমিন সামথিং আছে 14.397। তাহলে 17 থেকে শুরু হয়েছিল, 23 থেকে শুরু হয়েছিল নাম্বার, দেন 14.397 গিয়ে এন্টার টোটাল 960 জন। গোটার তালিকাটা আমাদের কাছে আছে, তো গোটা 960 জনই জেনারেল দিয়ে ফিল আপ হয়েছে। অথচ 22-এর প্যানেল আপনাদের দেখালাম যেখানে কি 157টা সিটে প্রথম দুজনই SC, দেন জেনারেল, দেন OBC সবাই কম্পিটিশন করেছে অ্যাজ পার রিজার্ভেশন রুলস। মানুষ তোকে ওখানে কম্পিটিশন করবে না, 157 কম্পিটিশন করবে, না হলে নিজের 63-তে। এখানে 960 কম্পিটিশন না করলে নিজের 353-তে, যেটা কিনা এই স্লাইড আপনাদের দেখাবো। দেখুন ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, মিডিয়াম বেঙ্গলি, আনরিজার্ভড নন এক্সামটেড ক্যাটাগরি, কাস্ট হচ্ছে SC এবং 353টা সিট। দেখুন কোথায় কুন্তল ঘোষ জেনারেলের নাম্বার ছিল হায়েস্ট নাম্বার, 960টা সিটের মধ্যে জেনারেল হায়েস্ট যে ব্যক্তি কুন্তল ঘোষ, তার নাম্বার ছিল 23 পয়েন্ট সামথিং। আর এই যে অনুপমা মণ্ডল সামথিং যিনি আছেন যে ম্যাডাম, তিনি তার স্কোর হচ্ছে SC-তে 24.985। যদি রিজার্ভেশন ফলো হতো তাহলে ইনি টপে চলে যেতেন 960 জনের। এবার দেখুন SC-তে নাম্বারগুলো একবার দেখুন, লাস্ট কত গেছে দেখলাম 14 গেছে, 960তম ব্যক্তির নাম্বার 14 সামথিং। আর SC শুরু হচ্ছে কত থেকে, 24.985 থেকে শুরু হচ্ছে পরপর নাম্বার। এবার আপনাদের যেটা দেখাবো, এই টোটাল 353 জন SC নাম্বার কোথায় গিয়ে ঠেকেছে, কারণ জেনারেলে আপনাদের দেখালাম 960তম ব্যক্তির নাম্বার হচ্ছে 14 সামথিং কিছু একটা গেছে, আর এই SC প্রার্থী 353 জন তাদের নাম্বারটা কোথায় গিয়ে ঠেকলো সেটা এর পরের স্লাইডে আছে, এবং বুঝতে পারবেন যে রিজার্ভেশনটা কত বড় ঘাপলা এই 42,949 মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হচ্ছে। দেখাবো আপনাদের, দেখুন লাস্ট স্লাইডে দেখুন, মালদা মিডিয়াম বেঙ্গলি আনরিজার্ভ SC, আনরিজার্ভ মানে নন এক্সামটেড ক্যাটাগরি SC, ভ্যাকান্সি 353। লাস্ট দেখুন 353তম ব্যক্তি তমাল দাস, কত নাম্বার দাদা, 17.189। একবার ভাবুন জেনারেলটা কত দিয়ে শুরু হয়েছিল, 23 দিয়ে শুরু হয়েছিল, কুন্তল ঘোষ শেষ হয়েছিল কি জেসমিন, তার স্কোর 14 ছিল। আর SC-তে কি হলো, অনুপমা ম্যাডাম 24 থেকে শুরু করে 24.985 থেকে শুরু করে এই এন্টায়ার 353 জন SC-র শেষ কত হচ্ছে 17.189। অর্থাৎ ওই 960টা সিটের মধ্যে অনায়াসে এই 353 জন SC প্রার্থী ঢুকে যেত যদি শুধু রিজার্ভেশনটুকু মানত। তাহলে 353 জন আরও নিচের থেকে আসতে পারতো, কারণ এরা তো কম্পিটিশন করবে প্রথমে আনরিজার্ভে বা জেনারেল সিটে বা ওপেন ক্যাটাগরি সিটে, দেন সেখানে না পেলে নিজের 353তে আসবে, যেটা 2022-এর প্যানেলে হয়েছে, কিন্তু 42,949 প্যানেলে হয়নি। কি হাস্যকর! এই লড়াইটা আমরা লড়ছি যে কেন এমনটা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ 7.5 বছর ধরে, আর শুধু SC ক্যাটাগরি নয়, OBC A, OBC B, ST সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে এই রুলস ফলো করেনি, যার জন্য এরকম ব্লান্ডার
কারা হচ্ছে। জেনারেল কাট অফ লো গেছে, কারণ সিট বেশি, তো 960 জনে তো লাস্ট সিট কমই তো নামবেই, দেখতেই পাচ্ছেন 14 গেছে, আর 353 তো সিট কম, তো এসসি প্রার্থী সেখানে তো 17 যাবেই। তো এইভাবে গিয়ে এন্টায়ার 42,949-এ 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্য মেধা খুন হয়েছে পর্ষদের হাতে, এবং যোগ্য মেধার গলা টিপে খুন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রক্তমাখা আত্মনাদের সেই ভিডিও আপনাদের তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছেন এন্টায়ার 42,49-এর লড়াইটা কোথায়, আমরা কেন সারাদিন চিৎকার করি। একটা অংশ দেখালাম, বহু কিছু আছে যেগুলো আপনাদের দেখালে আপনারা আটকে উঠবেন। অনেকদিন পরে মনে হলো যে ব্যাপারটাকে সামনে আনা দরকার, তাই সামনে আনলাম। লড়াই আমাদের, আমরা লড়ছি এবং জি জান লাগিয়ে লড়বো। প্রত্যেকটা যোগ্য বঞ্চিত প্রার্থীদের তাদের হকের জায়গা আমরা তাদের ফিরিয়ে দিয়ে ছাড়বো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকল।